Good afternoon everyone. I am Anupam. Welcome you all in today's current affairs video from Ramanujans. Let's start with today's first topic. আজকের প্রথম টপিকটা কি এখানে বলে ন্যাশনাল মিল্ক ডে সেলিব্রেটেড অন 26 নভেম্বর এভরি ইয়ার, মানে প্রত্যেক বছর 26 নভেম্বর ন্যাশনাল মিল্ক ডে হিসেবে পালন করা হয়ে থাকে আমাদের ভারতবর্ষে। এটা এই যে ইভেন্ট এটা এস্টাবলিশ কে করেছিল, এটা এস্টাবলিশ করেছিল ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড অ্যান্ড ইন্ডিয়ান ডেয়ারি অ্যাসোসিয়েশন। এর সাথে আরও দুটো আপনার এডিশনাল ইনফরমেশন জেনে রাখবেন। প্রথমটা হলো দ্য ফাদার অফ হোয়াইট রিভলিউশন কাকে বলা হয়, উনি হলেন ডক্টর ভি কুরিয়েন, যাকে ফাদার অফ হোয়াইট রিভলিউশন বলা হয়ে থাকে। উনি রামান ম্যাক্সে অ্যাওয়ার্ড পেয়েছিলেন কবে, 1963-তে, এবং ওয়ার্ল্ড ফুড প্রাইজও পেয়েছিলেন কবে, উনি হলেন 1989-এ। আরেকটা জিনিস, dairy industry in the country has contribution of 5.3% value to the country's total GDP, মানে আমাদের যে দেশের টোটাল জিডিপি তার টোটাল ভ্যালুর 5.3% এই ডায়েরি ইন্ডাস্ট্রিটা ক্যারি করে। চলে যাচ্ছে আমাদের সেকেন্ড টপিক। সেকেন্ড টপিক হলো কনস্টিটিউশন ডে অফ ইন্ডিয়া, অলসো নোন এজ সংবিধান দিবস। মানে কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস হিসাবে 26 নভেম্বর প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে, মানে আজকের দিনটায় পালন করা হয়ে থাকে। কেন পালন করা হয়ে থাকে? কারণ আজকের দিনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1949-এ আমাদের মানে সংবিধানকে এনাক্ট করেছিল, এবং এটা এফেক্টিভ হয়েছিল কবে থেকে, জানুয়ারি 26, 1950 থেকে। আরেকটা এর সাথে সাথে আর একটা অ্যাডিশনাল ইনফরমেশনও আপনারা জেনে রাখবেন, সেটা হলো এই যে আজকের দিনটা মানে সংবিধান দিবস হিসাবে পালন করা হচ্ছে, এটা প্রিভিয়াসলি সেলিব্রেট করা হতো ন্যাশনাল ল ডে হিসাবে, মানে আইন দিবস হিসাবে। দেখা যাক আজকের 3 নম্বর টপিক। ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ টু কন্ডাক্ট দ্য অ্যানুয়াল জয়েন্ট হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ। আচ্ছা, তো ইন্ডিয়ান এয়ারফোর্স কী করতে চলেছে, একটা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স এবং ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ করতে চলেছে। এটা নাম কি হবে, নাম হবে সমন্বয় 2022, এবং এটা কবে থেকে কবে পর্যন্ত চলবে সেটা হলো 28 থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে। আর এটা হবে কোথায়, এট এয়ারফোর্স স্টেশন আগ্রাতে। এটার সাথে আপনার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখবে, সেটা হলো বর্তমান এয়ার চিফ মার্শালকে উনি হলেন বিবেকরাম চৌধুরী। 4 নম্বর টপিক হলো প্রজেক্ট 15B সম্বন্ধে। অ্যাকচুয়ালি প্রজেক্ট 15Bটা হলো একটা মানে প্রজেক্ট যেটা আন্ডারে 4টা স্টেলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বানানো হবে, যার মধ্যে দুটো অলরেডি ডেলিভার হয়ে গেছে। মানে আজকে যেটা রিসেন্ট যেটা হয়েছে সেটা নিয়ে দুটো হয়েছে, আর দুটো হবে আগামীতে। এগুলো মধ্যে আজকে যেটা আপনার হয়েছে সেটা হলো আইএনএস মর্মুগাঁও, এটা ইন্ডিয়ান নেভিকে ডেলিভার করা হয়েছে। আচ্ছা, আরেকটা মনে রাখবেন, এটা এই যে প্রজেক্ট 15B কাজ চলছে, এটা কোথায় হয়েছে, এই যে আইএনএস মর্মুগাঁও যে ডেলিভার করেছে, কারা করেছে, এটা হলো মাঝগাঁও শিপ বিল্ডার লিমিটেড। ঠিক আছে, আর এটা আগে বলেছি টোটাল 4টা শিপ মানে বিল্ড হবে এই প্রজেক্টের আন্ডারে, যার মধ্যে দুটো অলরেডি বিল্ড হয়ে গেছে। সেই দুটো কি কি, একটা হলো আইএনএস বিশাখাপট্টনম, আর একটা হলো আইএনএস মর্মুগাঁও, যেটা এই আজকে মানে রিসেন্ট লঞ্চ হয়েছে। আর আগামীতে আরও দুটো হবে, সেগুলো হলো আইএনএস ইম্ফল অ্যান্ড আইএনএস সুরাত। এর মধ্যে আইএনএস বিশাখাপট্টনম যে এটা গত বছর হয়েছিল 21 নভেম্বর এটা কমিশন হয়ে গিয়েছিল ইন্ডিয়ান আর্মিতে, 21 নভেম্বর 2021। এটা হলো আইএনএস বিশাখাপট্টনম। 5 নম্বর টপিকটা কি দেখা যাক। ফর্মার আইএসআই চিফ কে অসীম মুনির অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ চিফ অফ পাকিস্তান আর্মি। তো পাকিস্তান আর্মির নিউ চিফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, তো প্রাক্তন আইএসআই চিফ অসীম মুনিরকে। আইএসআই এর ফুল ফর্ম হলো ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। এটা কোথায়, এটা পাকিস্তানের। লেটস গো টু দ্য 6th টপিক। আনোয়ার ইব্রাহিম sworn in as the country's new prime minister in Malaysia। আচ্ছা, তো
আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। আর এর সাথে আরও দুটি টপিক আপনারা মনে রাখবেন, সেগুলি হলো ক্যাপিটাল অফ মালয়েশিয়া কুয়ালালামপুর, আর কারেন্সি অফ মালয়েশিয়া হলো মালয়েশিয়ান রিঙ্গিট। দেখা যাক আজকে 7 নম্বর টপিক। তো 7 নম্বর টপিক হলো ইন্ডিয়া উইন্স ভাইস প্রেসিডেন্সি অফ ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন। আর এই যে প্রেসিডেন্সিটা এটা কত বছরের জন্য পেয়েছে ইন্ডিয়া? এটা হলো 2023 থেকে 25। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল ইন সান ফ্রান্সিসকো ইউএসএতে। আর ইন্ডিয়াকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে কে রিপ্রেজেন্ট করবেন? তিনি হলেন বিমল মেহেন্দ্রু। এই দুটো আপনারা এক্সট্রা ইনফরমেশন মনে রাখবেন। এখানে এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলেন বিমল মেহেন্দ্রু। দেখা যাক আজকে 8 নম্বর টপিক। 8 নম্বর টপিকটা হলো এটা বুক রিলেটেড। একটা বুক রিলিজ হয়েছে যেটার নাম হলো ইন্ডিয়া দ্য মাদার অফ ডেমোক্রেসি। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো খুব মনে রাখার জিনিস, কারণ এক্সামে এইসব কোয়েশ্চেন অনেকবারই আসে, বুকস অ্যান্ড অথর রিলেটেড। তো এই যে ইন্ডিয়া দ্য মাদার অফ ডেমোক্রেসি, এই বুকটা রিলিজ হয়েছে এবং কে রিলিজ করেছেন? এটা ধর্মেন্দ্র প্রধান। উনি কে? ইউনিয়ন এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মিনিস্টার। আর এই বুকটা পাবলিশ কে করেছে? দ্য বুক ওয়াজ পাবলিশড বাই ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ, যাকে আমরা শর্ট ফর্মে ICHR বলে থাকি। Let's go to our 9th topic. তো 9th topic হলো উড়িষ্যার CM নবীন পটনায়ক has launched অম্লান অ্যানিমিয়া মুক্ত লক্ষ্য অভিযান প্রোগ্রাম। তো এই যে অম্লান, এটা কি? এটা হলো একটা অ্যানিমিয়া মুক্ত লক্ষ্য অভিযান প্রোগ্রাম, যেটা উড়িষ্যার CM নবীন পটনায়ক লঞ্চ করেছেন। এটার এইম কি? এটার এইম হলো টু এনশিওর কমপ্লিট ইরাডিকেশন অফ অ্যানিমিয়া প্রবলেম এবং ওমেন অ্যান্ড চিলড্রেন। এই যে মহিলা এবং বাচ্চাদের মধ্যে যে অ্যানিমিয়া প্রবলেম থাকে, এটা যাতে সম্পূর্ণভাবে মুক্ত করা যায়, এই লক্ষ্যে এই প্রোগ্রামটা লঞ্চ করেছেন উড়িষ্যার CM নবীন পটনায়ক। আজকে লাস্ট দুটো টপিক যেগুলো কোয়েশ্চেন আনসার ফর্মে দেওয়া হয়েছে, সেই দুটো টপিক হলো, প্রথমটা হলো অপারেশন টার্ট শিল্ড ওয়াজ লঞ্চড বাই হুইচ কান্ট্রি। এটা একটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা আসতে পারে। আমি আগের ভিডিওতেও বলেছি এই যে ওয়ার্ডগুলো, এগুলো খুব ম্যাটার করে। টার্ট শিল্ড বলেন বা এই আগেরটাতে অম্লান বলেন, তো এগুলো জেনে রাখার প্রয়োজন। তো অপারেশন টার্ট শিল্ড কে লঞ্চ করেছে? ইন্ডিয়া। এটা অ্যাকচুয়ালি এইম কি? এইম হলো টু ট্যাকেল দ্য ইললিগ্যাল ট্রেড অফ লাইভ টার্টলস, মানে জীবন্ত কচ্ছপের যে ইললিগ্যাল ট্রেড হয় সেটাকে প্রতিরোধ করার জন্য এই মানে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ভারতবর্ষের দ্বারা। 11 নম্বর কোয়েশ্চেনটা দেখা যাক কি। হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেট টু ক্রিয়েট দ্য রুল অফ ডাইরেক্টর জেনারেল অফ অডিট। আচ্ছা, এটা একটা মানে নতুন পজিশন ক্রিয়েট করা হয়েছে, যেটা হলো ডাইরেক্টর জেনারেল অফ অডিট। আর ওনার রুলটা নির্ধারণ করেছে কে? মানে এটা কোন স্টেট বলেছে? এটা বলেছে তামিলনাড়ু। এটার আনসার হবে। তো আজকের মতো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও এখানেই শেষ। আর আপনারা সবাই যাওয়ার আগে আপনাদের সবাইকে ইনফরমেশন দিতে চাই, সেটা হলো এই ভিডিওতে যে দেখানো যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলোর PDF যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম লিঙ্কে চলে যান, সেখানে সেই চ্যানেল জয়েন করে নেন। তারপর আপনারা নিয়মিত সেখানে এই কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওর PDFগুলো আপডেট পেয়ে যাবেন। আর লাস্টলি বলতে চাই, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।